বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমার মা বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আসলে কারো ভালো লাগছে না, এত বক্তৃতা, এত দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা আমারই ভালো লাগে না, আপনাদের লাগে কি হবে? বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, একটি জগদ্দল পাথর ভারতীয় তাবদার সরকারকে হটিয়ে একটি লুণ্ঠনকারী গুম হত্যাকারীর দল আওয়ামী লীগের শেখ হাসিনার হাত থেকে এই দেশ রক্ষা হয়েছে। সেই সুস্থির মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সারা বাংলাদেশে এই কৃষক সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা জুলাই আগস্টে ৩,০০০ ছাত্র, যুবক এবং জনতাকে হত্যা করেছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং অবিলম্বে তাদের বিচার করতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করতে হবে। প্রিয় ভাইরা, ৭০ বছরের আন্দোলন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকারী দেশটিতে বেগম খালেদা জিয়া, দেশটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য। কেন আমরা উৎখাত করতে চেয়েছি? কারণ শেষ থেকে এই হাসিনা সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের স্বাধীনতা সার্বভৌম থেকে, দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে তারা বিপন্ন করে তুলেছে। সাথী বন্ধুরা, আজকে এই কৃষক সমাবেশ থেকে আমি তাই বলতে চাই, আপনারা লক্ষ্য করছেন গতকাল শেখ হাসিনা দম্ভ ভরে বক্তৃতা দিতে চায়, সারা বাংলাদেশ অবরোধ করতে চায়। বাংলাদেশের ছাত্র জনতারা তাদের নাম নিশানা এই বাংলাদেশের মাটিতে রাখবে না, সেটাই আজকে প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক। যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা এই বাংলাদেশের মানুষের উপর তদানীতির পূর্বাভাসের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগ ক্ষমতায় এলো, শেখ মুজিব বলল আমি ৩ বছর দিতে পারবো না। ৩ বছর পর আমরা কি দেখলাম? ৭৪ সালে দুর্ভিক্ষ হলো, কুকুর আর মানুষ একসাথে বমি গেল, কলার পাতা দিয়ে মানুষকে দাপন করা হলো। চিলমারির বাসন্তী লজ্জা নিবারণ করার জন্য মাছ মারার জাল গায়ে জড়িয়ে লজ্জা নিবারণের চেষ্টা করলো। আর একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বাধীনতা গ্রহণ করা হলো। চারটি মাত্র পত্রিকা বাদ দিয়ে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হলো, দেশের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হলো। বাকশালী একমাত্র রাজনৈতিক দল, যেই দল করার জন্য সকলকে ইচ্ছায় রয়েছে বাধ্য করা হলো। আপনারা সকলে জানেন ৭৫-এর পট পরিবর্তনের মধ্য দিয়ে, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম তিনি বললেন এদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা বললেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজ তারেক রহমান বলছেন কৃষক বাঁচাও, দেশ বাঁচাও।